Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যাচ্ছে নাও প্যাসিভ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত করবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 4.96 বৃদ্ধি পেয়ে 5,219.1 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 315.09 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হয় বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে পরস্পর একটু নিচে নেমে গেছে হিস্টোগ্রামও যে লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50-র উপরেই চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 177টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 149টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 71টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে গ্রামীণ ফোন ইন্ডেক্সকে 1.2 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে এসআইবিএল আলারা ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাংক লিমিটেড স্কয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক ঢাকা ব্যাংক এসপি সিরামিক ওরিয়ন ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 2.89 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বিস হ্যাচারি পিসিবি ব্যাংক খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিডিসি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সাউথ ইস্ট ব্যাংক ইউনিক হোটেল ডাচ বাংলা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাক্সন স্পিনিং মিলস লিমিটেড 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর হতে ডিসেম্বর 2024 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 77 পয়সা। আগের বছর লোকসান ছিল 86 পয়সা অর্থাৎ লোকসান বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির। হিসাব বছর দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 3 টাকা 49 পয়সা। আগের বছরের লোকসান ছিল 1 টাকা 92 পয়সা অর্থাৎ দুই প্রান্তিকে লোকসান বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য আর কি ছিল হলো 8 টাকা 81 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অনেকটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 10 পয়সা আগের বছরে ইপিএস ছিল 12 পয়সা। দুই প্রান্তিকে 6 মাসে জুলাই হতে ডিসেম্বর ইপিএস হয়েছে 27 পয়সা আগের বছরে ছিল 12 পয়সা অর্থাৎ জুলাই হতে ডিসেম্বর 2024 ইপিএস বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির। সিলকো ফার্মা আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 22 টাকা 94 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইলস মিলস
লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনপালি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এটা পিক করছি। প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো প্রাইম টেক্স। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 15 টাকা। 52 সপ্তাহের মধ্যে প্রাইম টেক্সটাইলের সর্বনিম্ন দর ছিল 10 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে প্রাইম টেক্সটাইলের সর্বোচ্চ দর উঠে চলে 20 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 150 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 38.2 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 171.24 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 24 October 2024 ফর দি ইয়ারিং ডেট 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,82,00,000 শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 2000। এই কোম্পানিটি 2022 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, 21 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ইপিএস হয়েছে -0.08, দ্বিতীয় কোয়ার্টার -2.12, থার্ড কোয়ার্টার হয়েছে -3.61, অর্থাৎ অ্যানুয়াল ইপিএস হয়েছে -8.05। পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.54, 20 সালে -2.67, 21 সালে 0.62, 22 সালে 0.423। 2023 সালে ইপিএস হয়েছে -8.05। অর্থাৎ প্রাইম টেক্সটাইল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালে পজিটিভ ছিল, কিন্তু 2023 সালে চলে গেছে মাইনাস। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 48.43, 20 সালে ছিল 67.27, 21 সালে ছিল 67.93, 22 সালে ছিল 74.65 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 64.83। প্রাইম টেক্সটাইল এই কোম্পানি একটির এনএভি পার শেয়ার গ্রোথ 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 2.0272 কোটি টাকা এবং সেখান থেকে চলে গেছে 2023 সালে মাইনাসে চলে গেছে -30.74 কোটি টাকা, অর্থাৎ পজিটিভ থেকে 2023 সালে চলে গেছে নেগেটিভ প্রফিট। এই কোম্পানিটির 2023 সালে ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য নাই ডিএসসির ওয়েবসাইট। এই কোম্পানিটির শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1995 সালে, মার্কেট ক্যাটাগরি জে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 50% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 4.65% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.25% শেয়ার, পাবলিকের কাছে ছিল 45.1% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 44.6%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে 5.15%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 77.727 কোটি টাকা। এখন প্রাইম টেক্সটাইল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ কলাম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে প্রাইম টেক্স কোম্পানিটির প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার তো হাত বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীকে লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির
গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন পাওয়ার নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।